কাজী আবু বকর মক্কাতুল মুআজ্জামায় মক্কার বাজারে গেলেন। মক্কার বাজারে পৌঁছেছেন। মক্কার বাজারের ভিতরে দেখেন একটা থলি পড়ে আছে, সুন্দর কালারের একটা থলে। আগের যুগের মানুষ যেমনি ভাবে তফিলের ভিতরে টাকা পয়সা রাখতো, শুনছেন না? হ্যাঁ, তফিল ছিল। এইরকম একটা প্যাকেটের ভিতরে সুন্দর প্যাকেট, লাল কালারের একটা প্যাকেট কাজী আবু বকর রাস্তার ভিতরে পাইলেন। কাজী আবু বকর এটা লুকায় নিয়ে বাসাতে চলে গেলেন। যা খুলে দেখে সুন্দর, ওর ভিতরে একটা হার দেখা যায়, কোটি টাকা দামের একটা হার। সুন্দর সুন্দর হীরার পাথরগুলো বসানো আছে। কাজী আবু বকর গভীর করে নজর করে তাকায় দেখলেন। দেখার পরে কাজী আবু বকর বাড়ি থেকে বের হয়ে গেলেন। অন্তরের ভিতরে চিন্তা, কার হার? অবশ্যই একজন তো মালিক আছে। এই মালিকের কাছে অবশ্যই যদি ফেরত না দে, ময়দানে মাহশারে যদি আমি আল্লাহর আদালতে দাঁড়াই, আর আল্লাহ যদি ডাক দেয় বলেন, কাজী আবু বকর, এই থলের মালিক তো তুমি নয়, দুনিয়ার জগতে আত্মসাৎ করে খেয়েছো, বলো না তুমি আমার সামনে দাঁড়া কি হিসাব দিবা? আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে এমন ভাবে হানা দিয়েছে। কাজী আবু বকর ঘর থেকে বের হয়ে বাজারে খুঁজতেছে, এটার মালিককে খুঁজে তল্লাশি করে বের করতে হবে। দেখেন একজন বৃদ্ধ মানুষ পাথরের উপরে দাঁড়ায় আছে, দাঁড়ায় এলান করতেছে, ও নবীর দেশের মানুষ, নবীর বংশের মানুষ, দেখো না আমার হাতের ভিতরে 500 স্বর্ণ মুদ্রার একটা পয়সা আছে। 500 স্বর্ণ মুদ্রা এই থলের ভিতরে আছে। এটার মালিক আমি তোমাকে বানায় দেব। নবীর দেশের মানুষ, আমার দামি একটা জিনিস হারানো গেছে, ওই হারানো জিনিস যদি আমার কাছে ফেরত দাও, যেটা তোমার জন্য খাওয়া হারাম, ওই জিনিসটা ফেরত দিলে যেটা তোমার জন্য জায়েজ, তোমাকে এটা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কাজী আবু বকর লুকায় লুকায় গেলেন। যাওয়ার পরে মুরব্বির হাতটাকে সুন্দর করে ধরলেন। যায় দেখে এমন একজন সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ, চেহারার মধ্যে যেন চন্দ্র উদিত হইতেছে, বার্ধক্যের ভরে সামনের দিকে ঝুঁকিয়ে গেছে, ভালো করে চলতেও পারে না, লাঠিতে ভর দিয়ে কাজী আবু বকর এমন বৃদ্ধ মানুষকে ধরে নিজের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ডাকতে বলতেছে, ও বুজুর্গ, মুরব্বি, কি হারানো গেছে বলেন, খুলে বলেন। বৃদ্ধ ডাকতে বলে, বাবা, সুন্দর কালারের লাল কালারের একটা থলে, থলের ভিতরে একটা দামি হার আছে। কাজী আবু বকর জিজ্ঞাসা করে, হারের ভিতরে কতগুলা পাথর আছে, কেমন কেমন, একটু কেমন সাইজ, একটু বর্ণনা দেন। বৃদ্ধ ডাকতে বলে, এতগুলো সবুজ পাথর আছে, এতগুলো লাল পাথর আছে, এতগুলো স্বর্ণ কালারের পাথর আছে। কাজী আবু বকর থলেটা খুলে সুন্দর করে মিলায় দেখে ঠিক ঠিক সেম সেম মিলে গেছে। কাজী আবু বকর থলেটা ওই বৃদ্ধর হাতে দিয়ে বললেন, বাবাজি নেন, সত্য সত্যই এই থলেটা আপনার, এটা আমি পেয়েছিলাম, এটার মালিক আমি না, আপনি এটার মালিক, নিয়ে যান গা বাবা। মুরব্বি শক্ত করে হাত ধরেছে আর ডাকতে বলে, বাবা, তোমার জন্য এই থলের ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে, এটা তুমি নাও, এটা তোমার জন্য জায়েজ, খাইতে পারবা। কিতাবের ভিতরে লেখে, ওই সময় কাজী আবু বকর 3 দিনের অনাহারী ব্যক্তি, 3 দিনের ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা। আমরা যদি এমন ক্ষুধার্ত হইতাম, তাহলে আমরা মনে করতাম যে এটা আলাউদ্দিন রাখ পেয়ে গেছি, এটা আল্লাহ দিয়েছে, আরশে মুআল্লাহ থেকে ফেলেছে, এটা মনে করতাম। ওটার ভিতরে আমরা ইলম খাটাইতাম, জ্ঞান খাটায় ওটা খাওয়ার জন্য অনেক ব্যাখ্যা বের করতাম।
কিন্তু কাজী আবু বকর বলে এটার মালিক আমি না, এটা নেন, এটার মালিক হলো মুরব্বি, আপনি নেন। বলে বাবা এই যে 500 স্বর্ণ মুদ্রা আছে, এটা তুমি নাও, এটা তোমার জন্য জায়েজ হালাল, এটা নাও তুমি। ডাকতে বলতেছে বাবা আপনি হলো দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি এটা সামান্য একটা বদলা নিয়ে আখিরাত নষ্ট করতে চাই না, কারণ আমি আমার অন্তরে নবীকেও ভালোবাসি, আমার রবকেও ভালোবাসি, এটা চাই না। মুরব্বি অনেক জোরাজুরি করলেন। কাজী আবু বকর মুরব্বিকে প্রত্যাখ্যান করলেন, বাবা আপনার থেকে ছোট পুরস্কার নিয়ে আমি জান্নাত হারাইতে চাই না। যারা আল্লাহ ওয়ালা হবে, যারা কোরআন ওয়ালা হবে, তাদের সব সময় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত হৃদয়ের ভিতরে দাওমান থাকে। কাজী আবু বকর বিদায় করে দিলেন মুরব্বিকে। মুরব্বি সামনের দিকে অগ্রসর হইতেছে, আর ফিরে ফিরে তাকায় তাকায় দেখে হায় রে, দুনিয়ার জগতে একজন জান্নাতি যুবকের সুরত দেখলাম, জান্নাতি যুবকের চেহারা দেখলাম, যাইতেছে আর ভাবতেছে হায় রে, এমন যুবককে যদি সাথী বানাইতে পারতাম তাহলে এমন যুবকের হাত ধরে আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। ব্যক্তিটার বাড়ি ছিল এমন দেশে, উনি নিজের বাড়িতে চলে গেলেন, এমন দেশে চলে গেলেন। কাজী আবু বকর এক যুগ পরে একবার সফর দিলেন, সমুদ্র ভ্রমণ দিলেন, নৌকা ট্যুরে রওনা হয়ে গেলেন। কাজী আবু বকর যেই জাহাজের ভিতরে আছে, ওই জাহাজের ভিতরে অনেক ব্যবসায়ী ভাইরা লক্ষ লক্ষ টাকা মুদ্রা, স্বর্ণ মুদ্রা নিয়ে, ব্যবসায়ী সম্পদ নিয়ে অন্য দেশে পাড়ি জমাইছে। যখন এই জাহাজটা সমুদ্রের মাঝ বরাবর চলে গেছে, সমুদ্রের উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, সমুদ্রের ভিতরে পানিগুলো ছটফট করতেছে, লাফাইতেছে, বাতাসে তরঙ্গমালা শুরু হয়ে গেছে। কাজী আবু বকর আল্লাহর ফিকির করে, ধ্যান করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই জায়গা থেকে যদি আপনি আমাকে বাঁচায় দেন, তারপরেও আমার কিছু নাই, যদি মেরে ফেলেন তারপরেও আল্লাহ ঈমানি মরণ দিন, যদি বাঁচায় দেন গাজী হয়ে বাড়িতে ফিরবো, আর যদি আপনি মৃত্যু দেন তাহলে আমি আল্লাহ শাহাদাতের সুদা পান করে রব্বে ইলাহি আপনার কাছে যাইতে চাই। অল্প সময়ের ভিতরে কালবৈশাখী ঝড় সে জাহাজটাকে তছনছ করে দিয়ে শত শত সম্পদগুলো সমুদ্রের পেটের ভিতরে ঢোকায় দিল। কাজী আবু বকর সমুদ্রের পানিতে ভাসতেছে ভাসতেছে, কিছু সময় পরে সমুদ্রের সেই পানির ধাক্কায় ধাক্কায় কাজী আবু বকর জ্ঞান হারায় ফেলেছে। একদিন, 2 দিন, 3 দিন পরে কাজী আবু বকরের এই বডিটা একটা তিরজা আটকে গেছে। কাজী আবু বকর এখন পর্যন্ত জিন্দা, কিন্তু কাজী আবু বকর জানে না যে আমি মরা নাকি মৃত নাকি জীবিত। কিন্তু কাজী আবু বকরের যখন হোশ ফিরেছে, এবার নজর করে তাকায় দেখে সুন্দর একটা মসজিদ দেখা যায়, মসজিদের মিনারায় মাইক দেখা যায়। কাজী আবু বকর 3 দিন পর্যন্ত সমুদ্রের পানিতে ভাসতেছে। এবার কাজী আবু বকর নিজে ফ্রেশ হইলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন। ফ্রেশ হয়ে সব নজর করে চতুর্দিকে চোখ বুলায়া দেখে একটা সাথী নাই, বন্ধু নাই, কেউ নাই। হায়রে হায়, এতগুলো সাথী নিয়ে আমরা রওনা দিয়ে গেলাম, কিন্তু একজন সাথীও আমার সামনে নাই। উনি বুঝে ফেলেছে সবগুলো সমুদ্রের পেটে ঢুকে গেছে। কাজী আবু বকর আমি একাই জীবিত আছি, উনি আত্মহারা হয়ে গেছেন। একটা জোরে দৌড় দিয়েছেন, একটা দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে গেছেন। পবিত্রতা অর্জন করে শুকরানা 2 রাকাত নামাজ পড়তেছে। কাজী আবু বকর হাফেজে কোরআন।
নবীর দেশের মানুষ বাবা, যাদের দেখবেন কোন সময় দাওয়াত ও তাবলীগের মানুষ যদি এসে যায়, মূর্খ মানুষ এমনি কাজ করে বেড়ায়, মাঠে ভেড়া দুম্বা করে চড়ায়, কিন্তু ওদের কোরআন তেলাওয়াতটা এত বিশুদ্ধ, এত সুন্দর, আপনারা পারবেন দেখবেন। আপনারা যদি ফোনে সার্চ দেন, আরবের ইমাম সাহেবকে সার্চ দিবেন, দেখবেন কত সুন্দর সুন্দর তেলাওয়াত। যারা বাইতুল্লাহতে যায়, হজ্জে বাইতুল্লাহ যায়, তারা বলে হায় রে হায়, কোরআন তেলাওয়াত মনে হয় স্বয়ং জিবরাইল কোরআন নাযিল করতেছে। ওই মাদ্রাসা আপনাদের ঘরে, ওই মাদ্রাসা হলো আপনাদের গ্রামে। নূরানি তেলাওয়াত যদি শুনতে চান, রমজানুল মুবারকে একজন হাফেজের কোরআন রেখে আপনি নামাজের ভিতরে দাঁড়ায় যাইয়েন, চোখটা একটু বন্ধ করে দেখবেন, অবিরাম যখন হাফেজের কোরআন তেলাওয়াত করতে থাকে, কত ভালো লাগে, কত সুন্দর লাগে। আয় রে, আমি পড়তে পারলাম না, ও আল্লাহর কোরআন কত সুন্দর করে তেলাওয়াত করে। কোন সময় কি অনুভব হয়েছে? দেখেন, একটু খেয়াল করে। সুদাইসি হারামাইন শরীফাইনের ইমাম, শ্রেষ্ঠ ইমাম সুদাইসি তেলাওয়াত মোবাইলে দিয়া আপনি একটু রাত্রি বেলা ঘুমাইতে চান, দেখেন কেমন লাগে। কোরআন তেলাওয়াত কাকে বলে? কোরআন তারা কিভাবে আকজ করেছে, কিভাবে ধরে রেখেছে, তাদের হৃদয়ের ভিতরে কোরআনটা কেমন ভাবে সেভ করে রাখছে। মাদ্রাসা ছোট তো, তারপরেও যায় দেখেন হাফেজের কোরআন, হাফেজ সাহেব যায় শুনেন কত সুন্দর কোরআন তেলাওয়াত করে। কাজী আবু বকর আবেগ নিয়া, আবেগ আপ্লুত হইয়া 2 রাকাত নামাজের ভিতরে নিয়ত বেঁধে কোরআন তেলাওয়াত করতেছে। কাজী আবু বকরের হৃদয়ের ভিতরে আছে, আমি তো মৃত, আমি তো মরা, আমি তো আল্লাহর সঙ্গে দিদার করতেছি। কাজী আবু বকর নামাজ শুরু করেছে, মনে হয় সামনে আল্লাহ হাজির হয়ে গেছে। উনি কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। সুন্দর কণ্ঠের, সুরলিত কণ্ঠের তেলাওয়াতের আওয়াজগুলো মসজিদের জানালা দিয়ে বাহিরে বের হয়ে গেছে। আশেপাশের বস্তির মানুষগুলো সব বের হয়েছে। কে রে, এমন একটা অসময় কোরআন তেলাওয়াত করতেছে কে? যাই না একটু দেখে আসি। মসজিদের জানালা দিয়ে তাকায় দেখে অপরিচিত একটা চেহারা, শরীরের ভিতরে তেমন কোনো কাপড় চোপড় নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে। মনে হয় পাথর ফেটে কোরআনে হাকিমের তেলাওয়াত গুলো বের হয়ে আসতেছে। সবাই ভিতরে ঢুকেছে, পুরুষেরা ঢুকেছে, বাচ্চারাও মসজিদে ঢুকেছে। মারা মসজিদের জানালা দিয়ে তাকায়া সুন্দর চেহারা নবীর দেশের কাজী আবু বকরের সেই সুন্দর চেহারা নজর করে তাকায় দেখতেছে, হায় রে, এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর পাঠানো মনে হয় কোনো ফেরেশতা পাঠায় দিয়েছে। কাজী আবু বকরের তেলাওয়াত বারবার শুনতেছে। কাজী আবু বকর 2 রাকাত নামাজ পড়তে আর কত সময় লাগে, কিন্তু হাফেজের কোরআন তো কোরআন তেলাওয়াত করতে করতে অনেক লম্বা হয়ে যাইতেছে। কাজী আবু বকর নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ করলেন। কাজী আবু বকরের কোনো ফিকির নাই কে দেখতেছে, কে আছে আর কে নাই, কারণ তার সাথে সম্পর্কটা কার হয়ে গেছে? আল্লাহ। কাজী আবু বকর নামাজ শেষ করে মোনাজাত করলেন। মোনাজাত করে ডাকতে বলতেছে, ও বাবাজিরা, আপনাদের বাড়ি এই দেশে, এই গ্রামটার নাম কি, এলাকাটার নাম কি? বলে এটার নাম হলো এমন দেশ। কি দেশ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দেশ? এমন দেশ। এটা হলো এমন দেশ। বলে বাবা একটু মক্কার রাস্তাটা বলে দেন, আমি মুসাফির, পথ ভুলে এসেছি। বলে না, তুমি পথ ভুলে আসো নাই, তুমি একা একা আসো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিয়ে এসেছে। গত কয়েকদিন আগে মসজিদের ইমাম
আমাদের ইমাম উনিও ছিল হাফেজে কোরআন, আলেমে দ্বীন। আমাদের ওস্তাদ উনি আমাদেরকে কোরআন শিখাইতেন, ইলম শিখাইতেন। গত কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। এই মসজিদে কোনো ইমাম নাই, এই মসজিদে কোনো অভিভাবক নাই। তুমি আসো নাই, আল্লাহ এনেছেন, আমরা তোমাকে যাইতে দেব না, এই মসজিদের ভিতরে তোমাকে রেখে দেব। তুমি ইমাম, তুমি এই মসজিদে থাকবে, ইমামতি করবে, তুমি আমাদের ওস্তাদ। আজ থেকে আমরা সকলেই তোমার ছাত্র। কাজী আবু বকর চিন্তা করলেন, আল্লাহ মৃত্যুর দরজা থেকে ফিরাইয়া আল্লাহ নিয়ে এসেছেন। সর্বপ্রথম আমার নজরে যেটা দেখাইছেন ওটা হলো বাইতুল্লাহ, ওটা হলো আল্লাহর ঘর। ওই ঘর থুয়ে আমি যাব না। নবী যেমন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, আমি হিজরত করে মক্কা থেকে এমন দেশে চলে আসলাম। হিজরত করলে কি হয়? বরকত হয়, বরকত হয়।